বন্ধুরা, তোমরা সবাই জানো আমরা তিনটে বান্ধবী একটা ছেলেকে বিয়ে করেছি। তা হয়েছেটা কি শুনি? তা আমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো। কাকিমা, তোমরা একটা শর্ট ফিল্ম বানাও, সেটা দেখে রিভিউ দেওয়া যাবে। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। তুমি দেখতে লাল হও অথবা কালা, বিশ্বাস করো তাতে আমাদের কিন্তু তোমার পাশে যাকে নিয়ে ভিডিও করছো সে হয়তো তোমার ছেলে অথবা ছেলে সমতুল্য, তার দিকে একটু নজর দাও। উফ উফ ইস আহ উফ উফ ঝাল। ছেলেটা পাশে পাশে ভাবছে বড় হয়ে মার মতো একটা মেয়ে বিয়ে করবো, এরপর লাল কালা গানে ড্যান্স করবো, বেস্ট লাইফ সেটেল। अरे ये मेरे पापा हैं और अभी हम दुनिया को हमने दिखा दिया कि हाँ हम शादी करके खुश हैं। कोई भी हमारे सपोर्ट में नहीं था। বাবা বাবা, ইয়া মেরি পাপা হো, ইয়া মেরি পাপা হো। সমাজ বলতে তো কিছু আছে নাকি? মেয়ে বাবাকে বিয়ে করছে, বাবা মেয়েকে বিয়ে করছে, একই কাণ্ড ভাই। তোর বাবা মেয়ে না, তোর স্বামী স্ত্রী কোনো একটা গ্রহে চলে যা, সমাজের মানুষজনকে একটু ভালো থাকতে দে। আমার ছেলের দায়িত্ব সব বৌমার হাতে তুলে দিলাম। বাবা কলেজের মডার্ন শাশুড়ি। দেখো কাকিমা, যে বর্ষা নিয়ে ছেলেকে বউর হাতে তুলে দিয়েছো, দুদিন পর ছেলেকে হাওয়া করে না দেয়। তো আমার শুধু ছেলের দায়িত্ব নয়, পুরো সংসারের দায়িত্ব তুমি মা নিও। হ্যাঁ, পুরো পরিবারের দায়িত্ব দিয়ে তুমি বৃন্দাবন চলে যাও, তবে সাবধান, ওখান থেকে ফিরে এসো না কিন্তু। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আনসোশ্যাল ব্লগার একটা কমে যাক। ও কাকু, এবার ওয়েটটা তো একটু গেইন করো ভাই। যদি কাকু জলের মধ্যে পড়ে যেত তাহলে কি একটা অবস্থা হতো। যা সালা, এই শীতে জলের মধ্যে কাকু পড়েই গেল। তবে কাকু আমাদের একটা জিনিস শিখিয়ে গেছে, কাউকে ভালোবাসো তাহলে তার হাত কখনোই ছেড়ো না। প্রয়োজনে শীতের মধ্যে দুজনে মিলে পুকুরে ঝাঁপ দিবে, তারপর হাত ছেড়ো না ভাই। এই দেখো ভাই, কি একটা অবস্থা। মাঝে স্বামীকে রেখে বুড়ো কাকুর সাথে চুমু। আজও আমি বুঝলাম না মেয়েদের কেন মদখোর গাঁজাখোর বুড়ো কাকুদের দিকে নজর। মেয়েদের চয়েস লেভেলটা একটু হাই হওয়া দরকার ভাই। অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। হ্যাঁ, বাবু বলেই ডাকো। কে মানা করছে? ওটাই তো ঠিক আছে, দেখতে তো তোমার বাবার মতোই লাগছে। মেকআপ করে আসার পর মাকে চিনতে পারছে না। কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সেই যে তোমাদের কান দিচ্ছে, মেকআপ আর চিনা যাচ্ছে না। মেকআপ তুমি ধন্য, জরিনা থেকে ছকি না হওয়ার জন্য। কিন্তু ভাই, এমন মেকআপের কি দরকার যেখানে নিজের সন্তান নিজেকেই চিনে না? থেকে মুখে গোমূত্র মাখো, তাও তো ভালো। জামাই তো ভাই এমনই হওয়া দরকার, বিয়ে বাড়িতে শাশুড়ির সাথে নাচবে, প্রয়োজনে ধুতি খুলে যাবে তারপরও নাচবে। এক কথা, প্রকৃতি তার বিরুদ্ধে যাবে তারপরও সে নাচবে। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হইছে? এই গানটা দেন না। তারপরে আমার মুঠা কপেটি কোড়া। নাচতে নাচতে কাপড় খুলছে, তাতে কি হয়েছে? আপুর হাতে কক্সবাজারের আইফোনও আছে, একটা আইফোনও আছে। দাও 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 দাও, নাও নাও, না আরে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, তরকারিটা এনেছো কেন? নিয়ে চলে যাও। দেখো ভাই, তুমি যদি রাতে ঘুমাতে যাও আর তখন যদি তোমার বউ তোমাকে খাট থেকে লাথি মেরে ফেলে দিয়ে বলে আমি তোমার সংসারের দায়িত্ব নিয়েছি, আমি তোমার দায়িত্ব নিয়েছি, তোমার ওটার দায়িত্ব কে নিয়েছে বারা? তখন তুমি কি করবে? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।